নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে স্বাগত। প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। ফ্লাইটের 11A আসন সত্যি কি মিরাকেল সিট? এটি দুটি আলাদা বিমান দুর্ঘটনা, সময়ের ব্যবধান প্রায় 28 বছর। কিন্তু আশ্চর্যজনকভাবে এই দুই দুর্ঘটনাতেই একটি অদ্ভুত মিল পাওয়া গেল। দুই দুর্ঘটনায় দুজন যাত্রী বসেছিলেন এই 11A আসনে, আর দুজনেই প্রাণে বেঁচে যান। 1998 সালে থাইল্যান্ডে প্রথম দুর্ঘটনাটি ঘটেছিল, আর 2025 সালেই বৃহস্পতিবার দুপুরে ভয়ঙ্কর এই দ্বিতীয় দুর্ঘটনা, বিমান দুর্ঘটনা আহমেদাবাদে। দুজনেই ছিলেন নিশ্চিত মৃত্যুর মুখোমুখি, কিন্তু এই যে বললাম মিরাকেল, শেষ পর্যন্ত বেঁচে যান বিস্ময়করভাবে। থাইল্যান্ডের অভিনেতা ও গায়ক জেমস রুয়াংসাক লুইচসাক জানতে পারেন ভারতের সম্প্রতি ঘটে যাওয়া এয়ার ইন্ডিয়ার একটি বিমান দুর্ঘটনায় একমাত্র যে ব্যক্তি বেঁচে যান তার আসন ছিল 11A। প্রায় 27 বছর আগে এক বিমান দুর্ঘটনার সময় তিনি নিজে যে আসনটিতে বসেছিলেন সেটিও ছিল 11A। 1998 সালে 47 বছর বয়সী জেমস ছিলেন থাই এয়ারওয়েজের TG261 ফ্লাইটে। ব্যাংকক থেকে ওড়ার পর বিমানটি দক্ষিণ থাইল্যান্ডের সুরাটথানি শহরে অবতরণের চেষ্টা করছিল। মাঝ আকাশেই গতি কমে গেলে বিমানটি ভেঙে পড়ে। 146 জন যাত্রী, তার মধ্যে 101 জনই নিহত হন। জেমস সহ বাকি আরোহীরা প্রাণে বেঁচে যান। তখন তিনি বসেছিলেন 11A আসনে। সত্যি এটাই বারবার করে মনে হচ্ছে যে 11A আসন এটা কি মিরাকেল সিট? যদিও জেমস এও জানিয়েছেন যে ওই বিমান দুর্ঘটনায়, যে বিমান দুর্ঘটনার মুখোমুখি হয়েছিল জেমস, সেই বিমান দুর্ঘটনায় শুধু জেমস একা নয়, আরও অনেকে প্রাণে বেঁচে যান। কিন্তু বিশ্বাস কুমার রমেশ, যিনি আহমেদাবাদের দুর্ঘটনায় একমাত্র বেঁচে ফিরেছেন, 242 জনের মধ্যে 241 জনের মৃত্যু হয়েছে। একজন যদি বেঁচে ফেরেন তিনি হলেন বিশ্বাস কুমার রমেশ। তাই এক্ষেত্রে বলাই হচ্ছে, মনে করছেন অনেকে যে ফ্লাইটের 11A আসন মিরাকেল সিট কিনা।